হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবারও চলে এলাম আপনাদের মাঝে মিনি একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ব্লগ ভিডিওটা একদম ছোট। তো আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনাদের কাছে ভালো লাগবে। আর আপনাদের মূল্যবান কথা অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে যাবেন। তো আজকে আমি রান্না নিয়ে চলে আসছি। তো আজকে আমি মুরগির মাংস রান্না করব আর পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। যেহেতু আমাদের এদিকে গ্যাস নেই সেহেতু আমরা সিলিন্ডারে রান্নাটা করছি। আর সিলিন্ডারও রান্নাটা করার জন্য অসুবিধা হয়, তাই জন্য একটা করে রান্নাটা করে নিচ্ছি। আর এখানে তো আমি মুরগির মাংসটা রান্না করার জন্য মাংসটা আমি প্রথমে ভেজে নিয়েছিলাম। তারপর এখানে তো মশলাটা ভালোভাবে কষিয়ে আমি আলু দিয়ে মুরগির মাংস রান্না করব। আর এখানে তো আমি ভাজা মাংসগুলো মশলাটা কষানো হয়ে গিয়েছে আর দিয়ে দিয়েছি, দিয়ে তারপর এখানে আলুটা দিয়ে একবারে মাংসটা সুন্দরভাবে অল্প করে পানি দিয়ে কষিয়ে নেব। যেহেতু মাংসগুলো আমি একদম সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, সেজন্য এত বেশি পানি দেবো না। আর এখানে তো আলু দিয়ে মাংসটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আর এখন এখানে পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে মাংসটা আগে রান্না করে নেবো। তারপর আমি পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো আপনারা কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আমি আপনাদের মাঝে নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর আপনাদের মূল্যবান কথাগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে যাবেন। আপনাদের কমেন্টে আমি অনুপ্রাণিত হব নতুন নতুন ভিডিও দিতে। আপনাদের সবার কমেন্টে রিপ্লাই দিব ইনশাল্লাহ। তো এখানে তো আমি মাংসটা ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম। আর এই তো মাংসটার ফাইনাল লুক। মাশাআল্লাহ, রান্নাগুলো খেতে মজা হয়েছিল। তো এখানে মাংস রান্না হয়ে গিয়েছে। তারপর আমি এখানে আবার পুঁই শাকের তরকারিটা রান্না করে নেবো চিংড়ি মাছ দিয়ে। তো এখানে তো চিংড়ি মাছগুলো আগে পেঁয়াজের সাথে মরিচের সাথে ভেজে নিয়েছি। নিয়ে তারপর এখানে সব ধরনের মশলা আমি দিয়ে দিয়েছি। দিয়ে তারপর চিংড়ি মাছটা ভেজে অল্প পরিমাণে পানি দিয়ে এখানে পুঁই শাকের মাঝে সামান্য পরিমাণে একটু আলু দেবো। তো সেই আলুগুলো দিয়ে আমি মাছটাকে সুন্দরভাবে আর আলুটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। তো আমি যেভাবে রান্না করি সাধারণভাবে আপনার সেটাই আমি শেয়ার করি। যেহেতু আমি কোনো রেসিপি শেয়ার করি না, সেহেতু আমি শর্টকাটে আপনাদেরকে রান্নার রেসিপি শেয়ার করি। আর আপনারা কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টের মাধ্যমে বলতে পারেন। ইনশাল্লাহ আপনাদের কমেন্টের অনুযায়ী আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আমার কথাতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এখানে তো মাছগুলো কষিয়ে নিয়েছি আলুর সাথে। তারপরে তো রেখেছিলাম পুঁই শাকগুলো, তো সেগুলো আমি দিয়ে দিয়েছি। দিয়ে এখানে আমি এটাকে দমে রেখে দেবো। তারপরে পুঁই শাকগুলো এমনিতে কমে যাবে, তারপরে আমি এটাকে রান্না করে নেবো। তো এখানে তো আমি পুঁই শাকগুলো সব দিয়ে দিয়েছি। দিয়ে এখন তো পুঁই শাক থেকে পানি উঠে গিয়েছিল, সে আমি ঢেকে খেতে রেখে দিয়েছিলাম। আর এখানে তো পুঁই শাকটা আমার প্রায় রান্না হয়ে গিয়েছে। তো আমি এতটুকু ঝোল রাখবো না, একটু ঝোল কমিয়ে নেবো, সেজন্য আমি পুঁই শাকটা একটু জাল করে নেবো। তো রান্নাগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলতে পারেন। আর আপনারা কি কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে বলবেন। আর এখানে তো পুঁই শাকটা আমার হয়ে গিয়েছে। তো আজকে ভিডিওটাই পর্যন্ত, সবাই সুস্থ থেকে ভালো থাকবেন।